আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমি মহান মালিকের দয়ায় ভালো আছি। আমি এখন আপনাদের সম্মুখে হাজির হচ্ছি একটি তরিকার একটি পেজ নিয়ে। সেই পেজের নাম হইছে আমার প্রেম, সত্য তরিকা আমার প্রেম। এই পেজে আপনারা সহযোগিতা করবেন। আশা করি আমরা যেন সফল হতে পারি। এই পেজের মাধ্যমে বাংলার মানুষকে একটু শান্তি সুখ দিতে পারি। আমরা এখন আমার নবী সম্বন্ধে দুটো কথা বলবো। আমার দয়াল নবী, শেষ নবী, আখেরা জামানের নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, মোহাব্বতের নবী, মায়ার নবী। এই দিকে আমরা যেন সকলেই খেয়াল রাখি। নবী সে রসুলও এবং নবীও, সে তার দুটো পদই তার আছে। এবং সকল নবী রসুল নয়, সকল রসুলই নবী। আমার দয়াল নবী, শেষ নবী, মানুষ মুসলমানের জন্য, জাতির জন্য, সকলের জন্য যে সকল কাজ করে গেছেন, রেখে গেছেন এবং দিয়ে গেছেন, এটা আমার মুসলমান সকল মানবের জন্য প্রতিফলক হিসাবে যেন আমরা ধরে রাখতে পারি। আমরা একটি সুন্দর পরিবেশ ধরে রাখতে পারি। আমরা কাজ আমাদের থাকবেই, কাজের পাশাপাশি আমরা আমার দিনের কাজ করে যেতে হবে, পরকালে কাজ করে যেতে হবে। আমরা শুধু পরকাল নিয়ে থাকবো না, দিনের কাজও আমরা অবশ্যই করব। দিন যদি আমাদের সঠিক না থাকে, দিন যদি আমাদের কাঁচা থাকে, পরকালে আমরা কোনো কিছু শান্তি পাবো না, পরকালে সুখ পাবো না। বেহেশতে আমাদের যেতে হবে, পরকালে আমাদের এই শান্তি পেতে হবে। শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যে একটি বায়ান, একটা বাণী রেখে গেছেন, সেই বাণী আমরা যেন ফলো করি, সেই বাণীর কথা যেন আমরা স্মরণ করি। শেষ বিদায়ের হজেও আমাদেরকে, সকল সাহাবীদেরকে, তাবেঈনদেরকে প্রত্যেকেরই এই দিনের কথায় ইশারা দিয়ে গেছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে, হজরত আলী, হজরত উসমান রাদিয়াল্লাহুকে তার প্রিয় উম্মত সাহাবী ছিলেন। এই চারজনই তার বিশ্বস্ত ছিল। এর মধ্যে ছিলেন আলী, তার জামাতা। সে একটা তরিকা গ্রহণ করেছে, সেই তরিকা দিয়েছে আমার দয়াল নবী, শেষ নবী। এই তরিকা দিয়েছেন, সেই তরিকা হল যাইয়া আলীকে দিয়ে গেছেন, যে এই মাওলা যেন সকল ধর্মের মানুষকেই এই তরিকা গ্রহণ করার নির্দেশ দিয়ে গেছেন। তরিকা সকলের জন্যই একটা সঠিক পথ, ভালো পথ, যে পথ পরকাল পাওয়া যায়, যে পথে আমরা পরকালে শান্তি পাওয়া যায়, সেই পথে আমরা অনুসরণ করব। আমার নবীজির দুই দহিত্র হজরত ইমাম হাসান, হজরত ইমাম হুসাইন, ওদেরকে এই এজিদ বাহিনী, এই মুয়াবিয়ার বংশ, মুয়াবিয়ার পুত্র এজিদ, এই বেঈমান শয়তান, এই আমার দয়াল নবীর দহিত্রকে যেভাবে কষ্ট দিয়ে, যেভাবে এই ফুরাত নদীর প্রান্তরে অল্প সংখ্যক মানুষকে
তাদেরকে ধ্বংস করেছে সেই বিচার আমি আপনাদের কাছে রেখে গেলাম। একদিন না একদিন এই বিচার যেন হয়, এই বিচার যেন তারা পায়। আমরা সেই প্রতীক্ষায় রইলাম এবং নবীজির কে এবং সকল মানুষের প্রতি আমি আমার সালাম পৌঁছে দিলাম। আসসালামু আলাইকুম।